বন্ধুরা আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাংলা মিডিয়া আর্ট চ্যানেলে। দেখো এইচএসসি আইসিটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার 5 পর্ব 27। বন্ধুরা আমাদের আজকের বিষয় ফর লুপ, হুইল লুপ, ডু হুইল লুপ ব্যবহার করে 5 ফ্যাক্টোরিয়াল অথবা n ফ্যাক্টোরিয়াল নির্ণয় করো। বন্ধুরা 5 ফ্যাক্টোরিয়াল অথবা n ফ্যাক্টোরিয়াল ফর লুপ, হুইল লুপ এবং ডু হুইল লুপ ব্যবহার করে যোগফল নির্ণয় করতে হবে। বন্ধুরা ফ্যাক্টোরিয়াল কি সেটি আসলে আমরা আগে জানি। দেখি ফ্যাক্টোরিয়াল কি। ফ্যাক্টোরিয়াল 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 কি? 1 into 2 into 3 into 4 into 5 যোগফল কত? যোগফল কত? ফ্যাক্টোরিয়াল হলো 1 থেকে শেষ পদ অবধি গুণফলের সমষ্টি, অথবা ওই পদ থেকে 1 পর্যন্ত গুণফলের সমষ্টি। এখানে দেখো 1 into 2 into 3 into 4 into 5, তার মানে 1 থেকে 5 পর্যন্ত গুণ করে যে সমষ্টি হবে সেটি হলো ফ্যাক্টোরিয়াল, অথবা 5 থেকে এখানে 1 পর্যন্ত গুণ করে যে সমষ্টি হবে সেটি হলো ফ্যাক্টোরিয়াল। তো বন্ধুরা আমরা মুখে মুখে যদি করি, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 4 ছক 24, 5 24, 120, 4 5 20, 2 5 2 10 12, 120। তো বন্ধুরা এর রেজাল্ট হলো 120। একেই বলা হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল। আমাদের এমন হতে পারে যে এখানে n যদি হয় তাহলে n সংখ্যা পর্যন্ত, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল, n সংখ্যা পর্যন্ত গুণের সমষ্টি, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল, n সংখ্যা পর্যন্ত n ফ্যাক্টোরিয়াল। তো বন্ধুরা আমরা বুঝলাম। এখন দেখো আমরা ফর লুপ সিনট্যাক্স ব্যবহার করে হ্যাশ ইনক্লুড stdio.h main function calibraces start int data, int টাইপের ডেটা, i একটি চলক, ফ্যাক্ট একটি চলক এবং n পর্যন্ত একটি চলক। তো আমরা এরপর n সংখ্যক পর্যন্ত গুণফলের সমষ্টি তা যদি হয় তাহলে বন্ধুরা n কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা নয়। ইউজারের কাছে অবশ্যই প্রোগ্রাম বলবে যে আপনার ভ্যালুটা দিন n এর। সেই জন্যে printf enter your
ভ্যালু অফ n, ইন্টার ইয়োর ফ্যাক্টোরিয়াল ভ্যালু অফ n বা ইন্টার ইয়োর ভ্যালু অফ n, অর্থাৎ তোমার n এর ভ্যালুটা কত, তুমি কত পর্যন্ত গুণ করতে চাও সেটি ইউজার দেওয়ার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম সেটি স্ক্যান আপ করে নেবে। স্ক্যান আপ, সে ইন্টিজার টাইপের ডেটা রাখবে কোথায়, অ্যাসাইন করে কোথায় রাখবে, n চলকে। এই যে n চলক নিয়েছে তার জন্য আমরা এবার আমরা সিনট্যাক্স ব্যবহার করব। কি সিনট্যাক্স? ফর লুপ। ফর i ইকুয়াল 1, এটা হলো ইনিশিয়ালাইজেশন, তোমরা জানো। তারপর টেস্ট কন্ডিশন i লেস দেন ইকুয়াল কত, n পর্যন্ত। তারপর ইনক্রিমেন্ট i প্লাস প্লাস, এগুলো তোমরা জানো, বিগত পর্বে তোমরা এগুলো শিখে এসছো। তাহলে ইনিশিয়ালাইজেশন, টেস্ট কন্ডিশন, ইনক্রিমেন্ট, স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট? ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু i, দেখাবে রেজাল্ট, দেখাবে ইয়োর ফ্যাক্টোরিয়াল রেজাল্ট, অথবা ইয়োর সামেশন রেজাল্ট। কি প্রকৃতির ডেটা? ডেসিমেল টাইপের ডেটা। দেখাবে কোথা থেকে? ফ্যাক্ট থেকে। তো বন্ধুরা, এবার আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আসি, যে বাস্তবে আমরা ভ্যালু দিয়ে সেটা কিভাবে বের করব কম্পিউটারে, সেটা একটু আমরা দেখতে চাই ভ্যালু দিয়ে। তো বন্ধুরা, এইখানে দেখো যে i থেকে গণনা শুরু হবে, ইনক্রিমেন্ট থেকে বৃদ্ধি করতে হবে, টেস্ট কন্ডিশনে ট্রাই করতে হবে, এবং ফ্যাক্টোরিয়ালে সংখ্যাটা এবং ফ্যাক্টোরিয়ালে সংখ্যাটা রাখতে হবে। তো বন্ধুরা দেখি i এর মান কত? 1, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন 1 থেকে গণনা শুরু হবে কত পর্যন্ত? n পর্যন্ত। তাহলে শুরু করি, 1 থেকে গণনা শুরু করি। তো আগে আমরা দেখি এখানে 1, এখানে 0, সেইটি গুণ করে আমরা ফ্যাক্টোরিয়ালে রাখব। এখন দেখো 1 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে 0 হয়ে যাবে। কিন্তু এখন 0 হয়ে গেলে কি হবে? সংখ্যা 0 হতে থাকবে, কাজ হবে না। তাহলে কি হবে? ফ্যাক্টরি এখানে আমরা 1 রাখতে পারি। যুক্তি কি? আমরা যেমন এর আগে রেখেছিলাম সাম ইকুয়াল সাম প্লাস i। বন্ধুরা দেখো, মনে করি বিগত পর্বে যখন আমরা যোগ করি তখন আমরা রেখেছিলাম i প্লাস সাম। সামে 0, আইতে 1, 1 আর 0 যোগ করে আমরা সামে 1 রেখেছি। এখানে যদি আমরা 0 রাখি আর এখানে 1 রাখি তাহলে ফ্যাক্টে আমাদের কিন্তু 0 হয়ে যায়। সেই জন্যে যোগের ক্ষেত্রে 0 রাখলেও আমরা এই গুণের ক্ষেত্রে কিন্তু 0 রাখতে পারবো না, কারণ 0 এখানে রাখলে গুণ করলে সংখ্যাটা 0 হয়ে যাবে। সেই জন্য আমরা ফ্যাক্টে 1 রাখলাম। তাহলে কি হলো?
1 ইন্টু 1 মানে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 রাখলাম। এইবার আমরা এক এক করে বৃদ্ধি করব, এক এক করে 1 2 3 এই যেভাবে একভাবে এক এক করে বৃদ্ধি করছে। তো এক এক করে বৃদ্ধি করে আমরা দেখি। তো বন্ধুরা, 1 যদি বৃদ্ধি করতে হয় তাহলে কোথায় যেতে হবে? ইনক্রিমেন্ট। এই যে ইনক্রিমেন্ট, এখান থেকে 1 বৃদ্ধি করলাম, তাহলে আয়ের মান দাঁড়ালো কত? 1 আর বৃদ্ধি করলাম 1, দাঁড়ালো 1, সরি দাঁড়ালো 2। তাহলে 1 এবং 1 আয়ের মান 2 হয়ে গেল। তারপরে সেই 2 টেস্ট কন্ডিশনে ট্রাই করব। বন্ধুরা, কেন ট্রাই করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে n পর্যন্ত লুপটা চলবে। তো n এর মান কত আমরা জানি না। তো এখানে যদি আমরা n এর মান 5 পর্যন্ত নিতে পারি, অর্থাৎ n এর মান আমাদের 5 পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত লুপটা চলতে থাকবে। এবার এই আয়ের মান আমরা গুণ করব ফ্যাক্টরিয়ালের মানের সাথে। তাহলে 2 অক্ষে 2, তাহলে আমাদের ফ্যাক্টের মান দাঁড়ালো এখানে 2। এই ফ্যাক্টের মানও 2 আমাদের আপডেট হয়ে গেল। বন্ধুরা, এখানে ট্রাই করি যে আয়ের মান যখন 2, তখন আমাদের ফ্যাক্টের মান 2 অক্ষে 2। এবার আমরা লুপ চালিয়ে বাড়াবো। আয়ের মান যখন 3, অর্থাৎ ইনক্রিমেন্ট 1 নিয়ে আয়ের মান 3, ট্রাই করি আয়ের মান 3, এর সাথে গুণ করি 3 দুগুণে 6, তখন আমরা ফ্যাক্টরের মান রাখবো 6, অর্থাৎ ফ্যাক্টরের মানও এখানে 6 আপডেট হয়ে গেল। দেখো বন্ধুরা, আয়ের মান যখন 3, তখন তার গুণফল দাঁড়াচ্ছে কত? 3 দুগুণে 6, 6 অক্ষে 6, এই যে 6। আবার আমরা লুপ চালালাম, 3 এর মান 1 বৃদ্ধি করে যদি 4 করি, ট্রাই করি 4, তার মানে এখনো 5 হয় নাই, 4 চলতে থাকবে লুপ, অর্থাৎ এখনো এটা ট্রু। 4 4 6 24, ফ্যাক্টর মান কিন্তু আমাদের 24 আপডেট হলো। তাহলে বন্ধুরা, আয়ের মান যখন 4, তখন ফ্যাক্টর মান 24, তাই কিনা? আয়ের মান যখন 4, তখন ফ্যাক্টর মান 24 কিনা? 3 4 12, 12 দুগুণে 24, 24 অক্ষে 24। আয়ের মান 4 আয়ের মান যখন 4, তখন গুণফল 24। আয়ের মান যখন আমরা ইনক্রিমেন্ট 1 থেকে নিয়ে 5, ট্রাই করো 5 গুণ করো 5 24 120। আয়ের মান যখন 5, অর্থাৎ আমরা 5 পর্যন্ত, n এর মান 5 পর্যন্ত, তো আয়ের মান যখন 5, তখন ফ্যাক্টর মান 120, 4 5 20, 20 3 20 60, 60 দুগুণে 120, 120 অক্ষে 120। তাহলে কি দাঁড়ালো? আয়ের মান যখন 5, তখন 120 আমরা পেলাম। এবার যদি আয়ের মান আমরা একবারে 6 করি, ট্রাই করি 6। বন্ধুরা দেখো, এখানে একটি ঘটনা ঘটেছে। 5 কিন্তু ছোট হয়ে গেল, 6 কিন্তু বড় হয়ে গেল, অর্থাৎ লেস দ্যান কি হলো? লেস দ্যান ইকুয়াল টু ফলস। অর্থাৎ যখন 5 ছিল সেই পর্যন্ত সে প্রিন্ট করে লুপটা বেরিয়ে যাবে, অর্থাৎ 6, অর্থাৎ ফলস হয়ে গেছে, অর্থাৎ লুপটা তখন আর কাজ করবে না, তার মানে সে 5 পর্যন্তই যাবে। সেই কারণে আমরা কি দেখলাম?
যে n পর্যন্ত, তার মানে আমরা ভ্যালু দিলাম, n মানে হলো 5, তার মানে আমরা ভ্যালু দিয়ে দেখলাম যে হ্যাঁ আসলে লুপটা এইভাবেই কাজ করে এবং 1 থেকে শেষ পদ পর্যন্ত সংখ্যার গুণফলের যে যোগফল বা সমষ্টি তাই হলো ফ্যাক্টোরিয়াল। তো বন্ধুরা তখন প্রিন্টএফ বলবে যে ইওর ফ্যাক্টোরিয়াল রেজাল্ট বা ইওর সামেশন রেজাল্ট ইজ %d ফ্যাক্ট থেকে অর্থাৎ ফ্যাক্টোরিয়াল থেকে দেখাবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল থেকে দেখাবে, এখান থেকে দেখাবে। বন্ধুরা অনুরূপ ডু হুইল লুপ, হুইল লুপ, ডু হুইল লুপও একই বিষয়। এখানে আমাদের আয়ের মান নিতে হবে, সরি এটা 1 না, আয়ের মান নিতে হবে, ফ্যাক্টের মান নিতে হবে, এখানে রাখতে হবে, ইনক্রিমেন্ট কাছে বৃদ্ধি করে টেস্ট কন্ডিশনে যাচাই করে আবার আমাদের ফ্যাক্টে রাখতে হবে। একই বিষয়, ঠিক একই বিষয় এখানেও সে তাই। কোথায় দেখো বন্ধুরা, এই যে এখানে আয়ের মান 1 নিতে হবে, এখানে ফ্যাক্টের মান 1 নিতে হবে, তারপর ইনক্রিমেন্ট নিতে হবে, তারপর যাচাই করতে হবে, তারপরে ফ্যাক্টে রাখতে হবে। সিনট্যাক্স আলাদা কিন্তু আমাদের নিয়ম একই। এখানে 5 ফ্যাক্টোরিয়াল 5 পর্যন্ত, এখানে 5 ফ্যাক্টোরিয়াল 5 পর্যন্ত, এখানে 5 ফ্যাক্টোরিয়াল 5 পর্যন্ত, এখানে n পর্যন্ত, তারপর আমরা 5 পর্যন্ত ভ্যালু দিয়ে প্রোগ্রামটা কমপ্লিট করেছি। তো বন্ধুরা এই হলো আমাদের ফ্যাক্টোরিয়াল প্রবলেম আমরা সলভ করলাম। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আর আমি দেখি আগামী দিন এর অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা দেখাতে পারি কিনা। তো ভালো থাকো, সুন্দর থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।